গাইজ আসসালামু আলাইকুম মাইসেলফ দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। সো গাইজ আজকের ভিডিওটির ভিতরে আমরা যাচ্ছি হচ্ছে বাইরে। সো বাইরে যাবো হচ্ছে আজকে আমরা ফুচকা খেতে যাচ্ছি বাইরে। সো সেই নিয়ে আজকে ভিডিওটা। সো তোমরা দেখতে থাকো, এনজয় করো, আশা করছি ভালো লাগবে সবার। আর যারা এখন লাইক দেয়নি তারা সবাই লাইক দিয়ে দাও, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য শুরু করে দাও। সো চলো ভিডিওটি শুরু। আর আমি এখন এই অবস্থায় আছি, রেডি হওয়া লাগবে। সো এখন গিয়ে রেডি হবো, তারপর ভিডিওটা আপলোড। সো গাইজ এই যে আমি রেডি হয়ে গেছি। সো এই যে সো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। সো এখন আমরা যাবো হচ্ছে বাইরে, আর ধ্যান আসছে ওই যে ওই সাইডে। সো এখন আমরা বাইরে বের হব। সো বাইরে বের হওয়ার সময় ভিডিওটি আবার অন করব। সো এখন যাবো হচ্ছে বাইরে, আর বাইরে আজকে মূলত যাচ্ছে হচ্ছে আমার যে নতুন খাট আসবে সেই খাটের জন্য বালিশ এবং ফোম সেগুলো বানাতে বা অর্ডার দিতে যাচ্ছি। সো চলো ভিডিওটি হয়তো বা অনেক ভালো লাগবে তোমাদের, অনেক না লাগলেও একটু হলেও তো ভাই ভালো লাগবে। আগে সাবস্ক্রাইবার বাড়তেছে না, সাবস্ক্রাইব করো আর লাইক দাও। সো চলো আজকের মতো ভিডিওটি শুরু করি। তো গাইস ফাইনালি চলে আসলাম ফুচকা খেতে, আর দিয়ানকে দেখতে পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ ফুচকা 2 প্লেট। আর দিয়ান কিন্তু গাইস আজকে একটু অসুস্থ আছে, তো তাই জন্য দিয়ান এতটা বেশি হাইটাই দিতেছে না বা কোনো হাসছে না। সো এই যে আমরা ফুচকা 2টা অর্ডার দিয়ে দিছি, আর এইখানে আমরা আসছি। সো এটা আর কি আমাদের বাসা থেকে কয়েকটা কাছে আসলেই। আর গাইস এই ফুচকা খেতে এসে খুব বড়োভাবে একটা আমার সাথে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। সেই অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তোমরা আমার যে সাদা শার্টটা দেখতে পাচ্ছ যেটা আমি এখন পরে আছি, সো সেটা আর কি হয়েছে, এই যে ফুচকার যে টক, সেই টকটা আমি হঠাৎ করে ক্যামেরাটা সেট করতে গিয়ে আমার হাতের সাথে বাড়ি খেয়ে গেছে, টকটা পড়ে যায়। আর পরে তো যায় পুরা আমার শার্টে, তারপর যে ট্রাউজার পরছি, এই পুরা দেখতে পাচ্ছ আমার, মানে আমার মুখের এক্সপ্রেশন কি, আমার প্রচুর পরিমাণে মেজাজ খারাপ হয়ে আছে। আর মানে আমি যে ফুচকা এত পছন্দ আমার, সেই ফুচকাকে আজকে আমি যে কীভাবে খাইছি, আমি ভাই মনে হচ্ছিলো আমি ফুচকার সাথে ফাইট করছি। ফুচকাকে আমি মুখে নিচে আর এমনভাবে চাবাচ্ছি যে মনে হচ্ছে ফুচকার সাথে আমি ফাইট করতেছি। তো আর যে ফুচকা আমার এত পছন্দ, সেই ফুচকাই আজকে আমি একটু মজা করেও খাইনি। কারণ কি গাইস, যে সাদা শার্টটা পরে আছে এই সাদা শার্টটা আমি কিনছিলাম 1200 টাকা দিয়া। আর ভাই টাকাটা বড় হিসাব না, হিসাব হচ্ছে গাইস সাদা শার্টটা আমার অনেক পছন্দ। কারণ আমার কোনো, মানে আমার যত ড্রেস আছে, যত টি শার্ট আছে, শার্ট আছে, এই আমি কিন্তু এইগুলোর ভিতরে কখনোই সাদা শার্ট বা সাদা টি শার্ট পরি নাই। এটা পুরাই ফুল সাদা। সো তাই জন্য আর কি আমার এই শার্টটা খুব পছন্দ হয়েছে, আমি অনেক পছন্দ করে এই শার্টটা নিয়েছিলাম। আর আজকে এই শার্টটার ভিতরে গেছে এই যে টক যেটা আমি এখন খাচ্ছি, এই টকটাই সবচেয়ে বেশি নষ্টের গোড়া। সে আবার আমি ক্যামেরাটা সেট করতে গিয়ে এই যে তারপরে যে হাত থেকে টকটা পড়ে যায়, তারপরে গাইস আমার একদম পুরাটা শার্টের 12টা বেজে যায়। আর আম্মুকে বলছিলাম যে আমি ক্যামেরাটা বন্ধ করে দিই, আম্মু বলছে কি না থাক, তোমার গাইসদের দেখাও যে তোমার যে শার্ট বর্ষে বা তোমার টক যে পড়ে গেছে এগুলো দেখো। আম্মু কিন্তু তখন ভিডিও করতে চাইছিল, কিন্তু আমি তখন ভিডিও করতে দিই নাই গ্যাস। তখন আমারই মানে মাথায় গ্যাস পুরো গরম হয়ে গেছে। আমি যখন টকটা আর কি পড়ছে, তখন আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। আমি পুরা একদম হয়ে হা করে তাকায় আছি দিহান আম্মুর দিকে। আর তখন বাবা আসে নাই, ও না সরি গাইস, তখন বাবা আসছিল, মানে বাবার সামনে গাইস বাবা আমার কাছে মোবাইলটা দিছে। আরে আমি মাত্র মানে মোবাইলটা সেট করে আর কি ক্যামেরাটা অন করবো, এর মধ্যেই এই বড়োভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সো তারপরে তো আমি অনেক কষ্টে খাচ্ছিলাম। এই যে আবার আরেক প্লেট আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম, এটা আম্মু ইচ্ছা করে আমার সামনে রাখছে যেন আমি আবার এটা খাই। ভাই আমার তো আজকে এত পরিমাণে মেজাজ খারাপ হয়েছিল ভাই। আবার আমি যখন বাইরে গেছিলাম, না সরি গাইস, মানে আমি যখন বাইরে যাব, তখন তো আমি ওইটা নিয়ে চিন্তা করতেছিলাম যে আমি বাইরে গেলে মানুষ নাকি আবার আমার দিকে তাকায় থাকে, নাকি মানুষ আমাদের দেখে হাসে, আমি কত রকমের চিন্তা ভাবনা করতেছিলাম। তো ফাইনালি আমি ফুচকা খাচ্ছিলাম, আর মানে আর আম্মুকে বলছিলাম যে আম্মু আমি ক্যামেরাটা অফ করে দিই। আম্মু বলতেছে না থাক, ক্যামেরা অফ করার দরকার নেই, তুমি তো মাসে বা সপ্তাহে একটা ভিডিও আপলোড দাও, তো তুমি ভিডিও চালায় রাখো। তো আম্মু বলছিল দেখে আর কি আমি ভিডিওটা চালিয়ে রাখছি, আর আম্মুরা খালি বলতেছিলাম যে আম্মু ভিডিওটা অফ করো। আর গাইস আমি ভিডিওটা অফ করছি, আর হঠাৎ করে আমার মুখে একটা মানে কি জানি পেঁয়াজের একটা চুলকার মতো কিছু একটা লাগছিল, তারপরে আমি ওটা ফালাই দিছিলাম। তো
আর গাইস আমি বলতেছিলাম আম্মুরে যে ভিডিওটা অফ করে দিই, তাও আম্মু অফ করতে দিচ্ছিল না। সো তোমরা দেখতে থাকো আর আমি খাচ্ছি, আর আমার মানে একটু মুড নাই। যে একটা খুশি নিয়ে তোমাদের ফার্স্টে বলছিলাম যে গাইস আজকে আমরা ফুচকা খেতে যাব, বাইরে যাব, মানে সেই আনন্দটা আর এখন নাই। তোমরা হয়তো বা আমার এখন কিছু দেখতে পাচ্ছ না যে কোথায় বর্ষা টর্ষা, বর্ষা তো ভাই নিচে, এই দিক এটা তো শুধুমাত্র আমার বুক পর্যন্ত আর কি হাফ দেখা যাচ্ছে। এইটুক তো ঠিকই আছে, যাওয়া তো নিচে হয়েছে। যখন পড়ছে তখন আশেপাশে যত মানুষ, যত মেয়ে, যত মানে ছেলে টেলে ভাই সবাই তাকাই রয়েছিল, আর আমার এত পরিমাণে লজ্জা লাগছিল। আমি যে ভাই কী করবো কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। আমি মানে একদম হয়ে যাই। তো তারপরে এখন আমি খাচ্ছি দেখতে পাচ্ছ, আর তোমরা খেতে খেতে একটু মিউজিক শুনে নাও। তো গাইস এখন খাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। সো গাইস ফাইনালি বাসায় আসলাম, আর ভিডিওটার ভিতরে তো তোমরা দেখছো কি একটা অবস্থা হয়েছিল আমার সাথে। আমি আমার জীবনে ভাই আমার মনে হয় এটা আমার জীবনের সব থেকে বেশি ফালতু একটা ভিডিও হয়েছে আমার কাছে মনে হয়। কারণ এই ভিডিওটার ভিতরে ফুচকা খাইতে গিয়ে আমি আমার শার্টটারে বড়াইলাম, আমি যে ট্রাউজারটা পরে গেছি ট্রাউজারটাও বললো, এবং রাস্তার ভিতরে মানুষ আমার দিকে তাকাই ছিল। আমি তো সাদা শার্ট পরে গেছি, তোমরা দেখছো। মানে ভাই আমার এত পরিমাণে লজ্জা লাগতেছিল কিচ্ছু বলার বাইরে। আমি আমি খালি দিহান নাইলে আম্মু নাইলে বাবার পিছন পিছনে মানে পিছে পিছে লুকায় লুকায় আমি আসছি। অটোর ভিতরে, অটোর থেকে যখন নামছি, অটোটা একদম আমাদের বাসার এখানে নিয়ে আসছে, তখন আমি একটু মানে নিজের মন মতো হেঁটে আসতে পারছি। ঠিক আছে, আমরা তো ফুচকা খাইয়েই সাথে সাথে গাইস তোমাদের সাথে আর ভিডিও করাও হয় নাই। আমরা ফার্স্টে আমরা বলছিলাম যে বালিশ, তো বালিশ কিনতে গেছিলাম, তো কোল বালিশ কিনলাম, বালিশ কিনলাম, তো তারপরে একটা চাদরও কিনে আনছি আমরা। তো তোমাদের চাদর আর বালিশগুলো দেখাই, তারপরে এন্ড করতেছি। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাদর, চাদরটা দেখো গাইস খুব সুন্দর একটা চাদর। এই হয়ে আমার ওই রুমের জন্য দুইটা চাদর কিনছে, একটা আছে আলমারিতে আর একটা আছে এই যে আজকে কিনে আনছে। চাদরটা গাইস খুব সুন্দর। আর এর নিচে আছে হচ্ছে বালিশের কভার আর কোল বালিশের কভার, ওইটার দেখানোর দরকার কি ভাই, এটার মতোই তো সেম তোমরা জানো। আর এই হচ্ছে সেই কোল বালিশ আর এই বালিশ, এগুলোকে গাইস কভার মানে কভার দিব, কভার করে তারপরে তোমার রাত্রে আমি এটার ভিতরে ঘুমাবো। তো এই দেখিত পেলে এগুলা কিনে আনছি। সো গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে? কোনো ভিডিও তো কমেন্ট করো বা না করো, যারা যারা এই ভিডিওটা দেখো প্লিজ একটু কমেন্ট করে বলবা যে এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের জন্য দোয়া করবা। গেছে তোমরা মানে ভাবতে পারবে আসলে আমার অনেক মন খারাপ হয়ে গেছে। ওই সাদা শার্টটা আমার অনেক পছন্দের, এটা আমি পরে বাসায় এসে গাইস মানে সাবান দিয়ে আর কি ওইটা ধুইছি, ধোয়ার পর তারপরে দেখছি হালকা তাও একটু একটু আছে, এটা আমার অনেক পছন্দের শার্ট। তো দেখতে পাচ্ছিলাম আমি ফুচকা যখন খাচ্ছিলাম আমার মুখের মানে এক্সপ্রেশন কীরকম ছিল, আমি গেস মানে একটু মন মতো মানে ফুচকাটাও খেতে পারিনি, যে ফুচকা আমার এত পছন্দ। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা। 338টা এইগুলো এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়তেছি, সাবস্ক্রাইবার বাড়াও। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ডাক্তার ফান, খুদাফেজ, লাভ ইউ গাইস, আসসালামু আলাইকুম, বাই বাই।